ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরাকি প্রধানমন্ত্রী হঠাৎ যুক্তরাষ্ট্রে। ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরাকের উপর দিয়ে। ইরাক সরকার তাতে বাধা দেয়নি। মিত্র ইসরায়েলকে ১৯৪৮ সালে তুরস্কের পর ইরানই প্রথম স্বীকৃতি দিয়েছিল। সেই ইসরায়েল এখন ইরানের প্রধান শত্রু হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েলে হামলা পরিস্থিতির মধ্যে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলে ইরানি শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে বলে জানান তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের শুরুতে ইরাকের প্রধানমন্ত্রী সুদানি বলেন, সংঘাতের সম্প্রসারণ রোধে আমরা সব ধরনের প্রচেষ্টাকে উৎসাহিত করছি, বিশেষ করে সর্বশেষ সংঘাতের বিষয়ে। এই বৈঠকটি এমন সময় হলো যখন ইরানি হামলার কড়া জবাব দেওয়ার কথা জানালো মার্কিন মিত্র ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্র দেশ হচ্ছে ইরাক। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রধান রুটই ছিল ইরাকি আকাশসীমা। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার আগেই ইরান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো হামলার বিষয়ে অবগত করেছিল। ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে সুদানি বলেছেন, অংশীদারিত্বের চেতনার ভিত্তিতে এই অঞ্চলে যা কিছু ঘটছে তা নিয়ে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তবে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং তার সুরক্ষার দায়িত্ব ও যুদ্ধের আইন সম্পর্কে আমরা অবশ্যই একমত। এ সময় তিনি আরও বলেন, বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুর বিরুদ্ধে যে কোনো প্রকার দমনপীড়নকে আমরা প্রত্যাখ্যান করি। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক নিয়ম ও কূটনৈতিক মিশনের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতিকে উৎসাহিত করি। ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি বৈঠকে স্থান পায় বলে জানা গেছে। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।